হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস ক্লাসেস। তো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে। এখানে আমরা ফাইনাল বুক লিস্ট দেখবো। কিসের বুক লিস্ট দেখবো? না, সায়েন্সের বুক লিস্ট দেখবো, ঠিক আছে। তো দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য এবং মেন্সের জন্য এই সায়েন্সের বইগুলো খুবই ইম্পর্টেন্ট। এমনকি যারা যারা মিসেলেনিয়াস এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছো, মিসেলেনিয়াসের প্রিলিমস এবং মেন্সে যে জিএস থাকবে, সেই জিকে জিএস এর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট এই বইগুলো, ঠিক আছে। আর সব থেকে বড় যেটা বলার কথা সেটা হচ্ছে, দেখো যে একজন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অ্যাসপিরেন্ট কোন কোন বই নিয়ে প্রিপারেশন স্টার্ট করবে। দেখো, প্রিপারেশন স্টার্ট করার যখন ব্যাপার আসে, মনে রাখতে হবে যে প্রিপারেশন স্টার্ট করার জন্য এমন বই তোমাকে চুজ করতে হবে যে বইটা পড়তে গিয়ে তোমার যেন বোরিং না লাগে, সে বইটা পড়তে যেন তোমার ইন্টারেস্ট গ্রো করে, ঠিক আছে। সেই রকম বই নিয়ে শুরু করতে হবে। প্রথমেই যদি তুমি ধাক্কা খেয়ে যাও, অর্থাৎ ফার্স্ট টাইমই তুমি যদি কি করো না, বই পড়তে গিয়ে তোমার ধরো বিরক্ত লাগছে, তুমি কিছুই বুঝতে পারছো না, তাহলে সেই বই পড়ার থেকে না পড়া ভালো, কারণ সেই বই পড়েও কোনো লাভ হবে না, টাইম নষ্ট হবে। তো দেখো, বই পড়াই কিন্তু এনাফ নয়। শুধু বই তুমি পড়েই গেলে এটা এনাফ নয়। সিস্টেমেটিক প্রিপারেশন নিতে হবে। সিস্টেমেটিক প্রিপারেশন বলতে কি, সেটা আমি এই ভিডিওর শেষে কিছু কথা আছে যেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব। আমাদের একটি প্রোগ্রাম আছে, সেই প্রসঙ্গে ডিসকাস করব। উইকলি টার্গেটেড মক টেস্টও দিতে হবে 4টে চ্যাপ্টার করে। প্রত্যেকটা মানে সপ্তাহে 4টি চ্যাপ্টার তোমাকে চুজ করতে হবে এবং তার ওপর কিন্তু মক টেস্ট দিতে হবে। কেন? দেখো গাইজ, 2024-এর আমরা যে প্যাটার্ন দেখলাম, যে ট্রেন্ড দেখলাম, তাতে করে কিন্তু সায়েন্সের কোশ্চেনগুলো ইজি ছিল, কিন্তু অপশনসগুলো খুব নিয়ারেস্ট ছিল, অথবা অপশনগুলো খুব বড় ছিল, লেন্থি অপশন ছিল। তো সেই ধরনের কোশ্চেনকে ট্যাকেল করার জন্য অবশ্যই তোমাকে নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউ, সব থেকে বড় কথা হচ্ছে নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউ, কোনো পিওয়াইকিউজ কিন্তু রিপিট হবে না। যার জন্য নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজের তোমাকে প্রত্যেক সপ্তাহে মক টেস্ট দিতে হবে। আর মক টেস্ট যখনই তুমি দেবে, তখনই বুঝতে পারবে তোমার খামতি কোথায়। স্মার্ট এসেনশিয়াল রিভিশন হয়ে যাবে। আর এই অ্যাপ্রোচটা প্রিলিমস মেন্স দুটোর জন্যই তোমাকে রাখতে হবে। আর যখন তুমি এই 4টে পয়েন্ট ফুলফিল করবে, তখনই কন্টিনিউয়াস পারফরমেন্স ইমপ্রুভমেন্ট তুমি তোমার মধ্যে দেখতে পারবে। তো এই নিয়ে ভিডিও শেষে আমি কিছু কথা ডিসকাস করব। ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। চলো এবার বই দেখি। দেখো, এনসিইআরটি, ঠিক আছে, এর ওপরে আর কোনো স্ট্যান্ডার্ড বই হতে পারে না। অন্য যে কোনো বই বেসিক্যালি এই এনসিইআরটির কনসেপ্ট নিয়েই তৈরি হয়, অ্যাডভান্স বইগুলো। যার জন্য আমি তোমাকে বলবো, আর এখন তো এনসিইআরটি বই বেঙ্গলি ভার্সানেও পাওয়া যায়। এখন কিন্তু এনসিইআরটি বই বেঙ্গলি ভার্সানেও পাওয়া যায়। কোনো বইয়ের দোকানে অর্ডার দিলে বা নিজে যদি কলেজ স্ট্রিট যাওয়া যায়, সেখানে গিয়ে দেখা যাবে যে এনসিইআরটি বই কিন্তু বেঙ্গলি ভার্সানেও পাওয়া যায়। যার জন্য ক্লাস 6 থেকে, ঠিক আছে, সরি এটা 7 লিখে ফেললাম, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, ঠিক আছে, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমাকে কি করতে হবে, এটা 10-এর বই, ঠিক আছে, এটা হচ্ছে 10-এর বই, ক্লাস 10-এর বই এটা। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমাকে এনসিইআরটি বই একটা একটা করে পড়তে হবে। প্রথমে 6-এর বইটা পড়লে, তারপর 7-এরটা পড়লে, তারপর 8-এরটা পড়লে, তারপর 9-এরটা পড়লে, তারপর 10-এরটা পড়লে, এইভাবে তোমাকে পড়তে হবে। কেন না, এনসিইআরটি বই আমি কেন তোমাদের পড়তে বলছি, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তারা দেখবে এর মধ্যে বিভিন্ন ছোট ছোট না স্টোরি ফরম্যাটে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কিওয়ার্ড, প্রত্যেকটা টপিক স্টোরির মতো করে তোমাকে বোঝানো আছে, ঠিক আছে। রেনের মধ্যে কি কেমিক্যাল কম্পোজিশন, সেটা রেন থেকে কিভাবে দেখা যাচ্ছে, মানে এত সুন্দর করে দেয়া আছে যে বইটা যদি তুমি একবার পড়ো, পড়তেই যেটুকু সময় লাগবে, তোমাকে বেশি রিভিশনও করতে হবে না যদি তুমি এনসিইআরটি বই পড়ো, ঠিক আছে। যার জন্য এনসিইআরটি বই দিয়ে তুমি স্টার্ট করতে পারো। বেঙ্গলি ভার্সনের বই কিনে নিতে পারো, আর যদি ইংরেজিতে তোমার কোনো অসুবিধা না থাকে, তাহলে ইংলিশ ভার্সনের বইও তুমি পড়তে পারো। এনসিইআরটি 6 to 10 যদি তুমি বই পড়ো, তাহলে যে কোনো অ্যাডভান্স বুক তুমি পড়তে পারবে। এবার তোমার কাছে ধরো এই এনসিইআরটি বই নেই, বা তুমি এনসিইআরটি এতগুলো বই পড়তে চাইছো না। আমি তো সবার প্রথমে বলবো যে এনসিইআরটি ক্লাস 6 to 10 বই তুমি পড়ো সায়েন্স, কিন্তু তুমি যদি এই বইটা না পড়তে চাও, এই বইগুলো যদি না পড়তে চাও, তাহলে লুসেন্ট জিকের জেনারেল সায়েন্স বলে একটি বই আছে, ঠিক আছে। এটার যে লেটেস্ট এডিশন আছে, সেই এডিশনটা তোমাকে কিনে নিতে হবে। এই বইটারও তোমার বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সনই আছে। তোমার যে ভার্সনটা তুমি কমফোর্টেবল, সেই ভার্সনের জেনারেল সায়েন্স বইটা তুমি কিনে নাও, তাহলে তোমাকে আর এনসিইআরটি বইগুলো পড়তে হবে না। কিন্তু মনে রাখবে, এনসিইআরটি বইকে সবার প্রথমে প্রেফারেন্স আমি দেবো, কারণ এনসিইআরটি বইয়ের মধ্যে যেভাবে ম্যাটারগুলোকে বোঝানো আছে, সেইভাবে তুমি কিন্তু লুসেন্স জিকের মধ্যে পাবে না। লুসেন্স জিকে
জিকের মধ্যে বোঝানো ব্যাপারটা কম আছে, এখানে ডেটা ফিট করা আছে, ঠিক আছে। লুসেন্স জিকের মধ্যে, লুসেন্স জেনারেল সায়েন্সের মধ্যে সমস্ত ডেটা ফিট করা আছে, সেখান থেকে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। কিন্তু এরমও নয় যে এই বইটা খারাপ। মনে রাখবে লুসেন্স জিকে এই সায়েন্সের বইটা তুমি যদি একবার শেষ করতে পারো পেজ টু পেজ, তাহলে সায়েন্সের তুমি 90% কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স, ইভেন কি না তোমার মিসেলেনিয়াস প্রিলিমস মেন্সেও, ঠিক আছে। যার জন্য এই দুটোর মধ্যে হয় তোমার এনসিআরটি পড়ো, আর নাহলে সায়েন্স লুসেন্স সায়েন্স পড়ো, যে কোনো একটা পড়ো। আর যদি তুমি দুটোই পড়তে পারো সেটা তো আরও ভালো, ঠিক আছে। ওকে, যখন তুমি ধরো এই এনসিআরটি বই শেষ করে ফেললে এবং তুমি ভাবলে যে লুসেন্স জিকে পড়ছি, আমি এনসিআরটি বই পড়ছি না, লুসেন্স জিকে শেষ করে ফেললে, অর্থাৎ এই দুটো সেট বইয়ের মধ্যে যে কোনো একটা সেট তুমি শেষ করে ফেললে। তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের এই সায়েন্স এনসাইক্লোপিডিয়া, ঠিক আছে। জেনারেল সায়েন্সের এই এনসাইক্লোপিডিয়া তোমাকে করতে হবে। আরিহান পাবলিকেশনের এই বইটা খুব ইম্পর্টেন্ট, এই বইয়ের থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে এবং এই বইটার পিছনেও অনেক বিভিন্ন পরীক্ষায় আসা মানে তোমার কোশ্চেন পিওয়াইকিউস কিন্তু এর মধ্যে ফিট করা আছে। এই বইটা তোমাকে পড়তে হবে। তার মানে আমরা বইয়ের যে লিস্টটা দেখলাম সেটা হচ্ছে হয় তুমি এনসিআরটি 6 থেকে 10 পড়ো, অথবা তুমি লুসেন্স সায়েন্স এই বইটা পড়ো, এবং তারপরে তুমি এনসিআরটি পড়ো বা লুসেন্স সায়েন্স পড়ো, তারপরে তোমাকে আরিহান্তের এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স এই বইটা রিভিশন পারপাসে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো, এই যে বইগুলো তুমি এখানে পড়ে নিলে এগুলো কিন্তু ইংলিশ ভার্সানেও পাওয়া যায়। যেমন এই বইটা এনসাইক্লোপিডিয়া, এটা ইংলিশ ভার্সানে পাওয়া যায় না, এটা বেঙ্গলি ভার্সানে পাওয়া যায় না, এটা অনলি ইংলিশ ভার্সানে পাওয়া যায়। তাহলে তুমি বেঙ্গলি ভার্সানে বই পড়ো আর ইংলিশ ভার্সানেই বই পড়ো। আর তুমি যদি মনে করো যে না আমি এই বইগুলো পড়বো না, তাহলেও তোমার জন্য আরেকটা বই আছে, সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন, ঠিক আছে। সাঁতরা পাবলিকেশনের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, রসায়ন, ঠিক আছে, এই সব বইগুলো তুমি পড়তে পারো ক্লাস 9-10-এর সাঁতরা পাবলিকেশনের, যেগুলো একদম পিওর বেঙ্গলি ভার্সান বুক, এবং এই বইগুলো আমাদের এই বেঙ্গলি বোর্ডের স্কুল কলেজে কি ফলো করা হয়। তাহলে এই তো গেল আমাদের বোর্ড মানে বইয়ের ব্যাপার, ঠিক আছে, যত ধরনের বুক হতে পারে এবং কোন কোন বই নিয়ে একজন বিগিনার স্টার্ট করতে পারে সেগুলো আমি ডিসকাস করে দিলাম। এইবার দেখো, শুধু বই পড়া এনাফ নয় যে কোনো সাবজেক্টেরই, তার জন্য আমরা একটা ডাব্লিউবিসিএস প্রিপারেশন 2025 নিত্য প্রগতি উইকলি টার্গেট বেসড প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি। এটা প্রিলিমস এবং মেন্স ইন্টিগ্রেটেড প্রিপারেশন। এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টকে ধরবো, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টকে ধরবো। আমি এখানে ডিটেলটা বলে রাখছি। দেখো, এর কোর্স ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম। তুমি যদি একবার এনরোল করে যাও, তাহলে যতদিন না তুমি পাস করতে পারছো, সাকসেস পাচ্ছ, ততদিন এই কোর্সটা তোমাকে হেল্প করবে। প্রিলিমস মেন্সের জন্য প্রত্যেক সপ্তাহে ক্যান্ডিডেটকে সিস্টেমেটিকভাবে 4টি চ্যাপ্টার পড়া দেওয়া হবে এবং সপ্তাহের শেষে নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউ এবং পিওয়াইকিউস দিয়ে মক টেস্ট নেওয়া হবে। মিনিমাম 50 এমসিকিউস থাকবে, অনলাইন মক টেস্ট নেওয়া হবে, তার সঙ্গে পিডিএফ প্রোভাইড করা হবে। প্রিলিমসের জন্য ইংলিশ গ্রামার কোর্স ফ্রেশ রেকর্ডেড ভিডিও লেসন্স তোমাদের উইকলি একটা করে ভিডিও দেওয়া হবে। প্রিলিমস এবং মেন্সের জন্য ম্যাথ ক্র্যাশ কোর্স ভিডিও লেসন্স উইকলি একটা করে ভিডিও তোমাদের দেওয়া হবে। মেন্সের জন্য প্রিলিমস যখন হয়ে গেল, প্রিলিমস তুমি পাস করে গেলে, কারণ এই তিনটে তুমি যদি ফলো করো তাহলে তুমি প্রিলিমস পাস করে যাবে। প্রিলিমস পাস করার পর ইংলিশ রাইটিং ভিডিও লেসন্স আফটার প্রিলিমস খাতা চেক করে দেওয়া হবে। অর্থাৎ কি না, মেন পরীক্ষায় যে ইংলিশের ডেসক্রিপটিভ ইংলিশ যে রাইটিং আসে তার জন্য তোমাকে ভিডিও লেসন্স প্রোভাইড করা হবে এবং যে হোমওয়ার্ক দেওয়া হবে সেই হোমওয়ার্কের খাতা তোমাকে চেক করে দেওয়া হবে, ঠিক আছে। খাতা আমাদের কাছে সেন্ড করলে আমরা চেক করে দেবো। উইকলি একটি করে ম্যাথ এবং জিআই টেস্ট নেওয়া হবে এবং কোশ্চেনগুলো ক্যান্ডিডেটরা যেগুলো ভুল করবে তার উপর ভিডিও সলিউশন করে দেওয়া হবে। তুমি ধরো 3টে কোশ্চেন ভুল করেছো ম্যাথ জিআই থেকে, তাহলে অবশ্যই সেই কোশ্চেনগুলোর ওপরে আমরা ভিডিও লেসন্স তোমাদের প্রোভাইড করব। প্রিলিমস এবং মেন্সের জন্য চ্যাপ্টার ওয়াইজ এজেন্সিয়াল নোট প্রোভাইড করা হবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর এজেন্সিয়াল নোট দেওয়া হবে, তোমার কাছে বই না থাকলেও চলবে। সাথে সেম চ্যাপ্টার্স যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক থেকে পড়ে আসতে হবে। দেখো, আমরা তো নোট প্রোভাইড করে দেবো, কিন্তু এখন যা ট্রেন্ড কোশ্চেনের, তাতে কোনো একটি সোর্স থেকে সমস্ত কোশ্চেন কভার করা ইম্পসিবল। যার জন্যে আমরা বলবো যে আমাদের নোটস পড়ার পাশাপাশি অবশ্যই স্ট্যান্ডার্ড টেক্সট বুক তুমি পড়ে আসো, ঠিক আছে। প্রিলিমসের আগে 30 সেট সাবজেক্ট ওয়াইজ সেকশনাল মক টেস্ট তোমাকে প্রোভাইড করা হবে। অর্থাৎ কি না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 5টা করে সেকশনাল মক টেস্ট প্রোভাইড করা হবে। ধরো ইংলিশের যদি যখন আমরা 5টা সেট প্রোভাইড করব, প্রত্যেকটা সেটে 25টা করে এমসিকিউস থাকবে। যখন আমরা হিস্ট্রি সেকশনাল মক টেস্ট প্রোভাইড করব, তখন প্রত্যেকটা হিস্ট্রি সেকশনাল মক টেস্টে 50টা করে কোশ্চেন থাকবে। এইভাবে আমরা 30টা সেকশনাল সাবজেক্ট ওয়াইজ সেকশনাল মক টেস্ট আমরা প্রোভাইড করব। এর সঙ্গে
কারেন্ট অ্যাফেয়ার্সেরও 400 এমসিকিউস আমরা তোমাদের প্রোভাইড করে দেবো এই কোর্সটার মধ্যে, যার জন্য তুমি যদি সিস্টেমেটিক পড়াশোনা চাও তাহলে অবশ্যই আমাদের এই কোর্সটা এনরোল করে নাও। এখন 50% ডিসকাউন্ট চলছে, এরপরে কিন্তু যদি সিট কমপ্লিট হয়ে যায় অর্থাৎ স্লট যদি ফিল আপ হয়ে যায় তখন ইচ্ছা করলেও আর ভর্তি হওয়া যাবে না। তো গাইজ এই ছিল আজকে আমাদের এই ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন তোমার বুক রিভিউর সাথে।